আমাদের প্রতি জনগণের যে পুলিশের প্রতি যে আস্থা, সেটা শূন্যের কোঠায়। সেই আস্থা ফিরিয়ে আনার জন্য আমি আমার দীর্ঘ 30 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমরা যদি আমাদের সামান্য ব্যক্তি স্বার্থটুকু বিসর্জন দিয়ে আমরা কর্মস্থলে ফিরে গিয়ে যদি প্রকৃতপক্ষে জনগণের সেবক হয়ে কাজ করতে পারি, আমার থানাতে যারা কাজ করে তারা বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমাদের প্রতি তাদের অভিযোগ, থানায় গেলে আমাদের রিসিপশনটা খারাপ। আমি তার উপকার করতে পারি কি না পারি, তাকে সহযোগিতা করতে পারি বা না পারি, তার সাথে আমার সুন্দর একটি রিসিপশন হওয়া দরকার। আমার এক কাপ চা খাওয়ানোর জন্য থানায় কিন্তু আমাদের আপ্যায়নের টাকা দেওয়া হয়। তো সেগুলা না করে আমরা তাদের সাথে বিভিন্ন রকমের অজুহাত দেখাই যে এইটা পুলিশের কাজ না, ওইটা পুলিশের এই না, বিভিন্ন রকমের অজুহাত দেখায়, যার কারণে জনগণ আমাদেরকে বিশ্বাস করছে না। আমরা নিজের সত্য বিসর্জন দিয়ে সত্যিকার অর্থে দেশের সার্বভৌমত্ব, ন্যায়ের বিচার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন বাস্তবায়নের জন্য প্রকৃত জনগণের সেবক হয়ে যদি কাজ করতে পারি, তাহলে আমাদের দেশের এই 18 কোটি জনগণের যে দুঃখ দুর্দশা, পুলিশের প্রতি যে ক্ষোভ, আমাদেরকে তারা কনফিডেন্সে নিতে পারে না, কিন্তু পুলিশ ছাড়া সমাজ ব্যবস্থা চলবে না। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। পাশাপাশি আমি অভিভাবক এবং এখানে উপস্থিত অতিথিবৃন্দদেরকে অনুরোধ জানাবো, একটি দেশের আইন মান্যকারী নাগরিক ছাড়া কিন্তু সমাজ ব্যবস্থা টিকে থাকে না। আমাদের ভিতরে মতভেদ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা কখনো দেশের বিপক্ষে, আমাদের স্বার্থের বিপক্ষে, অর্থনীতির বিপক্ষে যায়, সেগুলা যাতে আমার সন্তানেরা না করে, আমাদের নাগরিকরা না করে, সে ব্যাপারে আপনাদের সচেতন ভূমিকা রাখতে হবে। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে আমাদের লক্ষ লক্ষ বেকার। আমরা যে কোনো লোক ডাক দেই না কেন, সামাজিক অনুষ্ঠানে হোক, রাজনৈতিক অনুষ্ঠানে হোক, তারা ব্যাপক আকারে ব্যাপক লোকজন চলে আসে, কারণ তাদের বেকারত্ব আছে, তাদের কাজ নাই। প্রত্যেকটা মানুষের যদি আমাদের কাজের সুযোগ থাকতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো সমাজে তৈরি হতো না। এখন দেখা যাচ্ছে থানা ঘেরাও করছে, ডিআইজি অফিস ঘেরাও করছে। এই জিনিসগুলো আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমরা আইন নিজের হাতে তুলে নিব না। এই দেশের অর্থনৈতিক উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি সবকিছু ডিপেন্ড করে আপনাদের একটি সঠিক সিদ্ধান্তের উপর। আপনার একটা সঠিক সিদ্ধান্তের উপর একজন মানুষের জীবন নির্ভর করে।